साल छपड़ा में नदी कटाव से दहशत, मंत्री से हस्तक्षेप की मांग। साल छपड़ा जीपी क्षेत्र में बराक और काटाखाल नदियों के कटाव से लोग दहशत में हैं। वर्षों से स्मारक पत्र देने के बावजूद समाधान नहीं मिला है। स्थानीय लोगों ने मीडिया के माध्यम से मंत्री कौशिक राय से प्रभावित इलाकों का दौरा कर स्थायी कदम उठाने की अपील की है। আমরা বর্তমানে কাটাখাল নদীর সম্মুখে দাঁড়িয়ে আছি। আমরা বৃহত্তর এই শালচন্দ্রা জিপিরও আমরা যুবক এবং আমাদের প্রতিনিধি আদিত্যগিরি সিনহা মহাশয়। কিন্তু এই যে কাটাখাল নদীর যেটা অবস্থা, বিগত আজকের প্রায় 22-23 ইংরেজিতে সেই একই অবস্থায় চলছে। আমাদের এই দুর্গতিটা চলেই আসছে। যেমন এই জায়গাটা প্রত্যেকটা বছর বর্ষার সিজন আসার পরেই এই অঞ্চলটা, এই দিকে জল ঢুকেই আমাদের বৃহত্তর শালচামড়া অঞ্চলটা জলে প্লাবিত করে। তাই এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপারে আমরা অনেক দৌড়ঝাঁপ করেছি এবং এই জায়গাটা পরিদর্শনও করিয়েছি। কিন্তু আমরা এই ব্যাপারে আমরা মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়কে একটি মেমোরেন্ডামও দিয়েছি। কিন্তু আজ অবধি পর্যন্ত এই ব্যাপারে আমাদের সরকার কর্তৃপক্ষের এখনও অবধি কোনো কর্ণপাত নেই। কিন্তু এই ব্যাপারে তো আমরা প্রত্যেক বছর বৃহত্তর শালচামড়া যেহেতু আমরা এই কষ্ট উপভোগ করে দিচ্ছি, এই ব্যাপারে আমি আমাদের এই বিভাগের এবং আমাদের বরাকভ্যালির যারা আমাদের মন্ত্রী আছেন এবং আমাদের আসামের মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় বিশেষ আমি কৃপাদৃষ্টি করছি আমাদের বৃহত্তর এই শালচামড়া অঞ্চলের এই আমাদের যেমন বাগলেঞ্জা চেঙ্গুরঘা নাথপাড়া অঞ্চলের যেটা কাটাখাল নদীর বাঁধ এবং এই বাঁধটা যাতে পূর্ণ করার জন্য আমি আমার মত প্রকাশ করছি। এবং আমাদের শালচামড়া জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য যিনি আমাদের হয়েছেন এই জিপির, তাই আমি ওনাকে এই ব্যাপারে দু একটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের এই অঞ্চলের ব্যাপারে। বর্তমানে আপনারা দেখছেন অলরেডি কাটাখাল নদীর জলে সমগ্র শালচাপড়া অঞ্চল প্লাবিত হবে আগামী 1-2 ঘন্টার মধ্যে। কারণ এই বিষয় নিয়ে আমরা মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে 2-3 বছর ধরে আমরা বিভিন্নভাবে মেমোরেন্ডাম যুগে এবং সরাসরি যোগাযোগ করেও আমরা ওনাকে মেমোরেন্ডাম দিয়েছি। অতি সত্বর এই অঞ্চলকে বাঁচানোর জন্য আমি মন্ত্রী মহোদয়ের কাছে আমি বিনম্র আবেদন রাখছি।